যে ঘরোয়া রেসিপি দেখাবো, আমি যা করি না সেটাই দেখাচ্ছি। আজকে উপকরণটাই আগে দেখাচ্ছি। আলু, পেঁয়াজ, সোমবারে পেঁয়াজ, এই যে কাঁচা চেরা লঙ্কা, এই যে ফাড়ানো চেরা লঙ্কা, জিরার গুঁড়া, জিরা গোটা জিরা, জিরার গুঁড়া আছে, ধনিয়ার গুঁড়া আছে, লঙ্কার গুঁড়া আছে, একটু চিনি আছে, লবণ আছে, হলুদ আছে। এই হচ্ছে একটু উপকরণ। আর যার জন্য এই উপকরণ সেটা হচ্ছে যে আসল হচ্ছে ডিমের আমলেট করে তরকারি। কড়াইতে ঢাকা দিলে যে কড়াইটা উতলা করলাম, এখন আমি এখানে তেল দেবো। তেল দেওয়ার আগে এই যে গ্যাসটা ধরিয়ে নিলাম, ধরিয়ে একটু কিছুক্ষণ রেখে এই যে জলটা শুষে যাবে। আর এইদিকে আমি ততক্ষণে আমি এইদিকে গরম জলটা বসিয়ে দেবো। গরম জল যার যার পরিমাণে দেবেন। গরম জলটা হতে থাক, আমি গরম জলটা ঢেকে দিলাম যাতে নুনটা না করে। হয়েছে, এবারে যে তেল দিচ্ছি অল্প দিব, কারণ মামলেট করবো তো। আর এই দেখেন আমাদের সারাদিন বৃষ্টি, রাত্রে থেকে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। বাড়ে কমে, মানে একদম কমা একদম নাই। পুকুর ভরে গেছে আমাদের পুকুর। বলেছি কি না মনে নেই, এখানে কিন্তু পেঁয়াজ বাটাও দিয়েছি, পেঁয়াজ আর হলো আদা বাটা। আমি এখন ডিমটা ফাটাচ্ছি। এটার মধ্যে লবণ দিব না, যেহেতু ঝোলে দিব তাই। পেঁয়াজ দিলাম, লঙ্কা দিলাম, ওই যে লঙ্কা কুচিগুলো রেখেছিলাম, লঙ্কা কুচি দিলাম। যার যার ঝাল অনুসারে দেবেন। এখানে কিন্তু আমি লবণ দেই নাই। ঢাকা করে বসালাম যাতে ওদিকে সুবিধা হয়। আমলেট করে তরকারি করবো, তার জন্য তাড়াতাড়ি করে এটাকে মুড়াতে হবে, নাহলে লেগে যায়, তাহলে আর পেঁচায় না। এবার যার যার মতন যে করা খাবেন, বেশি করা তো যে খাবেন সেরকম। এবার একটু এটা হবে এখন এই যে কমালাম, এই যে নামায় ফেললাম। আবার দুটো ডিম ওইভাবেই করবো, ওটা দেখালাম না, ওটা করে তারপর দেখাচ্ছি। করে হয়ে গেছে, এবার এটা ছোটো ছোটো করে কাটবো। এইভাবে এই দুটোও কাটবো, এটা আর কি দেখাবো, তাই এই যে দুটো দেখালাম একটা কেটে। তারপরে দেখিয়েছি, এই যে সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি রেসিপিতে যাবো। তেল দিয়ে আলুটা ভাজবো, আর তেলটা গরম হোক। আর এইদিকে আমার জল উতাল হয়ে গেছে, এবার আমি নিভিয়ে রাখলাম, ঢেকে রাখলাম। এখানে যেহেতু এটার মধ্যে লবণ হলুদ দেওয়া, এর জন্য এখানে কিছু আর দিলাম না। এখান থেকে একটু সামান্য একটু এই যে এইটুক নিয়ে এই যে এখানে দিলাম, দিয়ে ভাজবো। হয়ে গেছে, এবার একটু কমায় নিলাম, কমায় এবার নামাবো।
ঢেকে ঢেকে নামাচ্ছি, তেল না ওঠে। ভাজা হয়ে গেছে, এবার সোমবারে কিনে দেবো। এবার আমি গ্যাসটা বাড়ালাম, এবার জিরাটা আগে দেবো। জিরাটা একটু ভাজা ভাজা হোক। পাই নিলাম, কারণ লঙ্কা দেবো তো, লঙ্কা, পেঁয়াজটাও দিয়ে দিলাম। বৃষ্টির দিনে তো খিচুড়ি আর ডিমের মামলে সব থেকে পাঁপড় ভাজা। যাই আগে বৃষ্টি হয়েছিল কয়েকদিন আগে, তখন আমরা খেয়েছিলাম বলে আজকে আর খেলাম না, নাহলে তো আমাদের খিচুড়ি হয় বেশিরভাগ সময় বৃষ্টি হলে। ভাজা হয়ে গেছে, এবার এই মশলাগুলো দিলাম। গরম জলটা করেছি, এই গরম জলটাই দিয়ে বাটিটা ধুলাম, ধুয়ে দিলাম। এই সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা টমেটো থাকলে সব থেকে ভালো হয়, আজকে আমার বাড়ির টমেটো নাই। যা আছে তাই দিয়ে তো দেখাচ্ছি, সেটা তো বলেছি। আমার টমেটো নাই, ঘরোয়া রান্না দেখাবো, যা আছে তাই দিয়েই দেখাচ্ছি। এটার মধ্যে টমেটোও দেওয়া যায়। এবার আলুগুলো দিয়ে দেবো, কিছু নাড়ার পর আলুগুলো দিয়ে দিলাম। লেগে যাচ্ছে বলে একটু গরম জল দেবো। সুন্দর গন্ধ বেরিয়েছে, সুন্দর গন্ধ বলে বোঝাতে পারবো না, কিন্তু এটা আপনারা করবেন তাহলেই বুঝতে পারবেন। এটা করলেই গন্ধটা বুঝতে পারবেন। আর কমায় একটু ঢেকে রাখবো, অল্প একটু দেওয়া ছিল, যে খুললাম। কড়াইটা কালো হইলে কইরা সেই মজা। এবার পরিমাণ মতন জল, এবার একটু বাড়িয়ে দিলাম, পরিমাণ মতন জল দেবো এখন। গরম জলই দিবেন, তাহলে টেস্ট ভালো হয়। আর একটু লাগবে, সম্পূর্ণটাই লাগবে। যেহেতু ডিমে লবণ দেয় নেই, তাই এখনই আমি ডিমটা দিয়ে দেবো, নেই তার জন্যই এখনই দিয়ে দেবো। ডিম দেওয়া কমপ্লিট। এই যে একটু উতাল দেওয়ার জন্য, উতাল তো এসেই পড়েছে, তবুও একটু ঢেকে দিলাম। ঢেকে একটু কমিয়ে রাখতে হবে এখন। এবার খুললাম, অনেকক্ষণ খাবার জাল হয়ে গেছে, একটু বাড়িয়ে দিলাম। এই যে হয়ে গেছে, আমি পাতলা করব। এবার আমি নামিয়ে ফেলবো, নিভিয়ে দিলাম। তরকারি কমপ্লিট। এটা আপনারা দেখতে হলে ইউটিউব আর ফেসবুকে দেখবেন, আর পরে রেসিপি নিয়ে আবার হাজির হবো। আমার রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে সবাই জানাবেন।